দেখো এইখানে আরো কিছু আমাদের ম্যাথ আছে, তো এইগুলো হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। তো এখানে আছে হচ্ছে 40 ইন্টু রুট ওভার 2। তো যখনই রুট ওভার থাকবে তখন আমাদের এই ভ্যালুগুলোর দিকে তাকাতে হবে। দেখো আমাদের হচ্ছে রুট ওভার 2 এর হচ্ছে ভ্যালু কত, 1.41। তাহলে হচ্ছে আমরা রুট 2 এর মান যদি 1.41 বসাই, তাহলে আলটিমেটলি হচ্ছে আমরা এই দুইটা যদি গুণ করি তাহলে কি হয় দেখো। যদি আমরা 141 আর হচ্ছে 40 এটা যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 0 0 0, 4 অক্ষে 4, 4 4 16, হাতে 1, 4 অক্ষে 4 5। তাহলে এখানে আসবে 0 4 6 5। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পাই। তো এটা হচ্ছে আমরা এখানে নামিয়ে দিই। তো এখন হচ্ছে আমাদের কি দেখতে হবে যে আমাদের দশমিকটা কয় ঘর পর ছিল। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দশমিকটা হচ্ছে 2 ঘর পরে। তো দেখো 1 2, তাহলে কি আমরা কি করব, আমরা হচ্ছে এখানে ডান দিক থেকে গুনবো যে দশমিকটা আমরা কত ঘর পর বসাবো। তো এখানে যদি আমরা ডান দিক থেকে গুনি 1 2, তাহলে দশমিকটা আমাদের এই 2 ঘর পর বসবে। সেম ওয়েতে যদি আমরা নিচেরটা দেখি, নিচেরটাতে হচ্ছে আছে রুট ওভার 8 ইন্টু 9। তো রুট ওভার 8 এর ভ্যালু কত আমাদের, রুট ওভার 8 এর ভ্যালু হচ্ছে এখানে 2.8। এখন যদি আমরা 2.8 মানে হচ্ছে তুমি ধরো পূর্ণ সংখ্যা দিয়ে প্রথমে গুণ করলা 28 ইন্টু 9, এটা যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 8 9 72 এর 2 হাতে 7, 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 18 আর 7 হচ্ছে 25। ঠিক আছে ভাইয়া। তো এখন হচ্ছে আমাদের দেখতে হবে রুট ওভার 8 এ হচ্ছে আমাদের দশমিকটা কয় ঘর পর ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি রুট আমাদের দশমিকটা 1 ঘর পরে। তাহলে আমরা কি করব, দশমিকটা আমরা ডান দিক থেকে গুনব। দেখো ডান দিক থেকে, তাহলে আমাদের এই ঘর পরে হবে। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হবে 25.2। ঠিক আছে। তারপরে দেখো এটা হচ্ছে তোমরা নিজেরাই করতে পারবে। তো তবু হচ্ছে আমি দেখিয়ে দিই। দেখো আমাদের রুট ওভার 6 এর মান কত, 2.4। এখন আমরা যদি 2.4 আর 16 প্রথমে গুণ করি তাহলে কি হয় দেখো, এখানে হচ্ছে আমাদের 2.4 মানে হচ্ছে আমরা 24 লিখলাম আর হচ্ছে 16। তো এখন যদি আমরা গুণ করি 4 6 24 এর 4 হাতে 2, 4 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 14, 4 অক্ষে 4, 2 অক্ষে 2। তার মানে এখানে নামছে হচ্ছে 4, 4 4 8 আর 2 আর 1 হচ্ছে 3। তাহলে আমরা পেলাম কত, 384। এখন আমাদের দেখতে হবে যে রুট 6 এর যে ভ্যালুটা ছিল এখানে হচ্ছে আমাদের দশমিকটা কয় ঘর পরে। এখানে হচ্ছে দশমিক হচ্ছে আমাদের 1 ঘর পরে। তাহলে আমরা এখানে ডান দিক থেকে 1 ঘর পরে একটা দশমিক দিয়ে দিই। তো এখানে দেখো একটু ডিফারেন্স টাইপের ম্যাথ আছে। তো এখানে হচ্ছে আমাদের স্কোয়ার আছে। তো স্কোয়ার রিলেটেড যে ম্যাথগুলো থাকে আমরা কি করি যে স্কোয়ার করে ফেলি। তো আমরা এখানে একটা হচ্ছে তোমাদের নতুন ট্রিক্স শেখাবো যে যদি স্কোয়ার থাকে তাহলে আমরা যেটার উপরে স্কোয়ার থাকবে সেটা আমরা 2 বার লিখতে পারি। এখানে 20 এর উপরে স্কোয়ার আছে, 20টা আমরা 2 বার লিখে দিলাম, মানে 20 ইন্টু 20। মানে কোনো কিছুর উপরে পাওয়ার যত থাকে আমরা তো জানি যে ওই সংখ্যাটা ততবার আছে ওইখানে। তো নিচে আমরা 2 লিখলাম। এখন আমরা 2 দিয়ে 20কে কাটাকাটি করতে পারি, এখানে হবে 10। তাহলে আলটিমেটলি আমরা যদি গুণ করি 10 আর 20 তাহলে কত হবে, 200। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো সেম ওয়েতে আমরা নিচেরটা দেখি। নিচেরটা হচ্ছে আমাদের 30 এর উপরে কিউব আছে। তো এখানে যদি আমরা 30 3 বার লিখি আর নিচে হচ্ছে আমাদের 15। তো 15 দিয়ে 30কে কত 2 বার কাটাকাটি যায়। এখন যদি আমরা গুণ করি, দেখো আমরা যদি সিম্পল ওয়েতে গুণ করি তাহলে হচ্ছে আমাদের 3 তিরিক্ষে 9 আর এখানে 2টা শূন্য আছে, 2টা শূন্য আর হচ্ছে আমাদের উপরে কি ছিল 2 ছিল ইন্টু 2। তাহলে যদি আমরা এটা গুণ করি আবার তাহলে হচ্ছে 9 9 দুগুণে 18, 18 আর 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য। তো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে খুবই সহজ কিছু ছিল আর কি। তো তোমরা যদি এগুলো করতে পারো তাহলে আমি সামনে আরো ক্লাস নিয়ে আসব, সেখানে হচ্ছে তোমাদের একটু মানে কঠিন টাইপের ম্যাথ থাকবে আর কি, যেগুলো আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।